বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেইজ। দেশ ও বিদেশে সমাদৃত শিল্পী ও ভাস্কর ছিলেন রামকিঙ্কর বেইজ। তিনি 1910 সালে বাঁকুড়া জেলায় যোগীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঠ্যজীবনে জাতীয় স্কুলের শিক্ষক অনিল রায়ের সান্নিধ্যে আসেন এবং স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে যোগ দেন। তখন তিনি স্বাধীনতা সংগ্রামীদের যথা গান্ধীজি, চিত্তরঞ্জন এদের ছবি আঁকেন। তিনি ছোটবেলায় শিল্পগুরু অনন্ত মিস্ত্রির কাছে মাটির পুতুল গড়া শেখেন। মাত্র 15 বছর বয়সে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে আসেন। তখন কলা ভবনের শিক্ষক ছিলেন নন্দলাল বসু। তিনি তার শিল্পকর্ম দেখে মুগ্ধ হন এবং কলা ভবনে 2-3 বছর থেকে যেতে বলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ ছায়ায় তিনি ভাস্কর্য ও শিল্পবিদ্যা অনুশীলন করেন। পরবর্তীকালে তিনি কলা ভবনের অধ্যক্ষ হয়েছিলেন। রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য চিত্রগুলি হল উৎসবী দৃষ্টি, শিলং সিরিজ, গ্রীষ্মকাল, বিনোদিনী, মহাত্মা গান্ধী প্রভৃতি। তাছাড়া তার সবচেয়ে প্রিয় ছবি ছিল কৃষ্ণের জন্ম। কৃষ্ণের জন্ম বিষয়ে তিনি অনেক ছবি এঁকেছেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হল সাঁওতাল পরিবার, সুজাতা, ঝড়, হারভেস্ট ইত্যাদি। তিনি মাত্র 40 মিনিট রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে বসিয়ে তার পূর্ণবয়ব আবক্ষ মূর্তি তৈরি করেন। তিনি দিল্লির রিজার্ভ ব্যাংকের সামনে বিশাল আকারের যক্ষ ও যক্ষিণী মূর্তি গড়েছেন। তার উচ্চতা প্রায় 30 ফুট। এইভাবে তিনি সিমেন্ট, বালি, ব্রোঞ্জ, পাথর বা মাটি দিয়ে বহু সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছেন। দীর্ঘ 57 বছর শান্তিনিকেতনে অতিবাহিত করার পর শান্তিনিকেতনের তার জীবনাবসান ঘটে।